নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি নেটফ্লিক্সে রিলিজ হওয়া মার্ডার মুবারক সিনেমাটা নিয়ে কথা বলবো। আমার মনে হয় যে পঙ্কজ ত্রিপাঠী রিসেন্ট খুব টাকা প্রয়োজনীয়তা বেশি হয়ে গেছে, কারণ এই জাতীয় সিনেমা সে সাইন করছে। পুরো সিনেমাটাতে যদি আপনি পুরো সিনেমাটা যদি আপনি 45 মিনিট ধৈর্য ধরে দেখতে পারেন, সেটা কিন্তু আপনার পক্ষে একটা বিরাট অ্যাচিভমেন্ট হবে। কারণ সিনেমাটা সত্যি এতটা বোরিং, এতটাই খারাপ যে 45 মিনিট যদি আপনি দেখে থাকেন, সেটাই কিন্তু বিশাল বড় ব্যাপার হয়ে যাবে। এখানে পঙ্কজ ত্রিপাঠীর অভিনয় ছাড়া বাকি কোনো কিছুই ভালো নেই, কোনো কিছুই ভালো নেই। যেরকম ট্রেলারে দেখেছিলেন, দিল্লি রয়্যাল ক্লাবে একটা খুন হচ্ছে এবং তাকে সেই খুনিকে ধরতে এসিপি ভবানী সিং পঙ্কজ ত্রিপাঠী আসছে সেই রয়্যাল ক্লাবে, এবং তিনি কিভাবে সেই খুনের কিনারাটা করছেন এইটাই পুরো দেখানো হয়েছে। এটা একটা সাসপেন্স থ্রিলার, কিন্তু সাসপেন্সের নামে যেভাবে দেখানো হয়েছে সেটা এক কথা অসহ্য। এখানে একটা সেই শার্লক হোমস বা ফেলুদার যদি বই পড়ে থাকে, শেষের দিকে দেখবেন সবাইকে একত্রিত করে ডেকে তারপরে সেই এক করে কথা বলে বলে সবাইকে পয়েন্টগুলো বলে বলে জিনিসটা সমাধান করে দেয় গোয়েন্দা ফেলুদা বা শার্লক হোমস। ঠিক সেই ফর্মুলা এখানে না হয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে মুখে বললে তো হবে না, জিনিসগুলোকে দেখাতে হবে, তবেই না অডিয়েন্স বুঝবে। বইতে লেখা একরকম জিনিস আর সেটাকে দেখানো একরকম জিনিস। এখানে যেভাবে দেখানো হয়েছে তার আগা মাথা ছাই পাতা কিছুই বোঝা যাচ্ছে না, এইরকম ব্যাপার। ও বলছে ওখানে গিয়ে রেখে দিল, ও ওখানে গিয়ে রেখে দিল, এরকম করে দিচ্ছে। ধরুন একটা একটা যে জলের বোতল, সেটাকে কেউ চেঞ্জ করে দিচ্ছে, দেখালো চেঞ্জ করে দিল, ব্যাস। ব্যাপারটা এরকম। কোনো কিছুর সঙ্গে কোনো কিছু একটা ঠিকভাবে সাজাবে, একটা থ্রিলারে যে সমস্ত কিছু পরপর সাজে একটা ভালো লাগবে, সেরকম কিছু নেই। এবং স্ক্রিন প্লে অত্যন্ত স্লো, চলছে 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 এরকম ব্যাপার। আর অভিনয় প্যাথেটিক। সারা আলী খানের তো আমার মনে হয় যে অভিনয় ছেড়ে দেওয়া উচিত। এতদিন হয়ে যাওয়ার পর তার যেরকম প্যাথেটিক অভিনয় নেওয়া যাচ্ছে না। আমি কেন জানি না বিজয় বর্মা এই সিনেমাতে সাইন করেছে, উনি রিসেন্ট বহু কিছু উল্টাপাল্টাতে সাইন করছে, আমি লক্ষ্য করে দেখছি। আমার মনে হয় এটাও সেরকম একটা। কৈশোরা কাপুরের সেরকম রোল নিয়ে টিস্কা চোপড়া, সঞ্জয় কাপুর, তারা কি করছে, তাদের যে অভিনয় কিরকম যে কি বলবো, বাড়াবাড়ি লেভেলের অভিনয়, অতিরঞ্জিত করছে সমস্ত কিছু ক্যারেক্টার গুলো। এতটুকু ডিম্পল কাবাডিয়া, এত ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদেরকে নেওয়া সত্ত্বেও তাদেরকে যেরকম দেখা রয়েছে এবং তারা যেভাবে অভিনয় করছেন স্ক্রিনে, অসহ্য মনে হবে, মাথা হেডেক হয়ে যাবে, এরকম একটা ব্যাপার পুরো পুরো সিনেমাটা জুড়ে। এবং পঙ্কজ ত্রিপাঠীর মতন অভিনেতা থাকা সত্ত্বেও যে সিনেমাটা এরকম ভালো হতে পারে বিশ্বাস হয় না। পঙ্কজ ত্রিপাঠীর অভিনয়টাই শুরু দেখা যায়, কিন্তু ঘটনা হচ্ছে গল্পের মান এতটাই খারাপ, এমন ভাবে সবকিছু হচ্ছে। এ অবয়ের সঙ্গে কথা বলছে, এ বলছে এর কাছে যাচ্ছে, আর একটা সিনের সঙ্গে পরবর্তী সিনে সেরকম কোনো লিঙ্ক নেই যে একটা সিনের সঙ্গে পরবর্তী সিনের কোনো লিঙ্ক থাকবে, সেটাই বোঝা যাচ্ছে না। জাস্ট চলে যাচ্ছে হট করে, এখান থেকে হট করে সিন বদলে যাচ্ছে, হট করে সিন বদলে যাচ্ছে। কি বলবো, যদি আপনি বললাম না যে প্রথম আপনি যদি 45 মিনিট সিনেমাটা দেখতে পারেন, তাহলে কিন্তু এটা আপনার বিশাল অ্যাচিভমেন্ট হবে। আমার সিনেমাটা এতটুকু ভালো লাগেনি, আমি আদৌ রেকমেন্ড করবো না এই সিনেমা আপনারা দেখুন, কারণ আপনাদের মাথা ব্যথা হয়ে যাবে। সেই কারণেই আমি এই মার্ডার মুবারক সিনেমাটাকে 5-এর মধ্যে 2খানা স্টার দেবো। যদি আপনারা মার্ডার মুবারক সিনেমাটা নেটফ্লিক্সে দেখে থাকেন, তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই সিনেমাটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয়, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।